নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলা পিছিয়ে গেছে 7ই মে। প্রশাসনের মতিগতি নিয়ে চর্চা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে দীর্ঘদিন ধরে চলা মূল্যবৃদ্ধি ভাতা ডিএ সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে। গত 22শে এপ্রিল শুনানির জন্য তালিকাভুক্ত হলেও আদালতের ব্যস্ততার কারণে মামলাটি এখন 7ই মের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এই পুনর্তালিকাভুক্তি নিয়ে কর্মচারীদের পক্ষ থেকে বিশেষ উদ্বেগ দেখা যায়নি। বারে বারে মামলাটি পিছিয়ে যাওয়ায় এমনিতে আশাহত রাজ্যের সরকারি কর্মচারীরা। মামলাটি ডায়েরি নং 35292/2022, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং মুখ্য সচিব বনাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ইউনিট ফোরাম সহ 8 প্রতিপক্ষের মধ্যে আইনি লড়াই চলছে। কর্মচারীদের দাবি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ প্রদানে ব্যর্থ হয়েছে, যা সংবিধানের সমান কাজের জন্য সমান বেতন নীতির লঙ্ঘন। অন্যদিকে রাজ্য সরকারের যুক্তি, আর্থিক সীমাবদ্ধতার কারণে ডিএর হার নির্ধারণে আলাদা নীতি গ্রহণ করা যেতে পারে। শুনানিটা কেন পিছালো? গত 22শে এপ্রিল বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত থাকলেও সময়ের অভাবে শুনানি সম্ভব হয়নি। কম্পিউটার জেনারেটেড তালিকা অনুযায়ী 7ই মে নতুন তারিখ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে, যেখানে চূড়ান্ত নিষ্পত্তির সম্ভাবনা ছিল। কর্মচারীদের প্রতিক্রিয়া কি? কনফেডারেশনের নেতা স্বপন কুমার দে বলেন, আমরা ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাব। 7ই মের শুনানিতে হয়তো সিদ্ধান্তমূলক হবে। অন্যদিকে প্রশাসনের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলা পিছানো মানেই সরকারের নীতিতে কোনো ছেদ পড়েনি। আমরা আইনি প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছি। 2022 সাল থেকে এই মামলা চললেও ডিএর পার্থক্য নিয়ে কর্মচারীদের অসন্তোষ আরও পুরনো। গত কয়েক বছরে রাজ্যে একাধিক ধর্মঘট বিক্ষোভ হয়েছে, কিন্তু সমাধান হয়নি। আইনবিদদের মতে সুপ্রিম কোর্টের রায় এখন বিরোধের চূড়ান্ত সমাধান দিতে পারে। তবে শুনানি বারবার পিছানোয় দুর্ভাগ্যজনক বলে মন্তব্য সাধারণ কর্মচারীদের। 7ই মে কি শেষ পর্যন্ত শুনানি হবে, নাকি আবারও বিলম্বের খেলায় মাঠ গরম হবে? প্রশাসন ও কর্মচারী উভয় পক্ষের জন্য এই মামলা এখন পরীক্ষার সময়। দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।